কিয়ামতের দিনে এমন একটি সময় আসবে যেদিন সবাই একটাই কথা বলবে, শয়তান আমাদের নষ্ট করেছে, শয়তান আমাদের পথ ভ্রষ্ট করেছে। কিন্তু সেই দিন শয়তান নিজেই এমন এক কথা বলবে যা মানুষকে সারা জীবনের জন্য শিক্ষা দিয়ে যাবে। সেদিন হবে কিয়ামতের দিন, আকাশ ফেটে যাবে, পৃথিবী ভয়ে কাঁপতে থাকবে, চারদিকে অন্ধকার, চিৎকার, হাহাকার, বিশৃঙ্খলা। মানুষ ছুটোছুটি করবে নিজ নিজ গুনাহের বোঝা বয়ে নিয়ে। ঠিক তখন এক ব্যক্তি ইবলিশকে দেখে সামনে এগিয়ে যাবে এবং চিৎকার করে বলবে, হে শয়তান, তুই আমাকে নষ্ট করেছিস, তুই আমাকে ধ্বংস করেছিস, তুই আমাকে গুনাহের দিকে ঠেলে দিয়েছিস। ইবলিশ থেমে যাবে, তার চোখে এক অদ্ভুত অস্থিরতা থাকবে, কিন্তু মুখে সামান্য অনুশোচনা থাকবে না। লোকটি আবার চিৎকার করে বলবে, আমি যদি জাহান্নামে যাচ্ছি সেটা তোর কারণেই, তুই আমাকে প্রতিটি গুনাহে ঠেলে দিয়েছিস। পাশের লোকেরা থেমে যাবে, তাকিয়ে থাকবে। এখন শয়তান কি জবাব দেয়? হাওয়া থেমে যাবে, নিস্তব্ধতা নেমে আসবে, আর তখন ইবলিশ গভীর শান্ত কণ্ঠে বলবে, আমি কবে তোকে ধাক্কা দিয়েছি? আমি কবে তোর হাত ধরে গুনাহ করিয়েছি? আমি তো শুধু ডেকেছি, চলে এসেছিস তুই নিজেই। মানুষ হতবাক হয়ে যাবে, ইবলিশের কণ্ঠ গর্জে উঠবে, আমি শুধু তোর মনে লোভ জাগিয়েছিলাম, লোভের পথে তুই নিজেই ঝাঁপিয়ে পড়েছিলি। আমি শুধু মন্দের রাস্তা দেখিয়েছিলাম যখন আল্লাহ নিষেধ করেছিলেন মন্দের দিকে যেতে, আর আমি ডেকেছিলাম, তবুও তুই আমাকে বেছে নিয়েছিলি। তাহলে আজ আমাকে দোষ দিচ্ছিস কেন? নিস্তব্ধতা আরও গভীর হয়ে যাবে, মানুষ একে অপরের দিকে তাকাতে থাকবে। এবার ইবলিশ তার শেষ আঘাত হানবে, আমি তোর হিসাব লিখিনি, আমি তোর পা চালাইনি, আমি তোর হাতে কোনো গুনাহ করাইনি। গুনাহ তুই নিজেই করেছিস, নিজের নফসের কারণে। ইচ্ছাটা ছিল তোরই। লোকটি হাঁটু গেড়ে বসে পড়বে, তার মুখ লজ্জা আর ভয় ভরে যাবে। ইবলিশ হালকা একটা হাসি দিয়ে বলবে, আল্লাহ তোকে বুদ্ধি দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, যাতে তুই গুনাহ থেকে বাঁচতে পার। ইবলিশ হালকা একটা হাসি দিয়ে বলবে, আল্লাহ তোকে বুদ্ধি দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, যাতে তুই গুনাহ থেকে বাঁচতে পারিস। তুই কি শুনোনি? আমি আল্লাহকে বলেছিলাম, আমি তোমার সৎ ও খাঁটি বান্দাদের পথ ভ্রষ্ট করতে পারবো না। তাহলে যদি তুই পথভ্রষ্ট হয়ে থাকিস, ভেবে দেখ তুই কোন পথে ছিলি। আর তখন সবার সামনে এক কঠিন সত্য খুলে যাবে, দায়িত্ব সবসময় নিজের আমলের। কিয়ামতের দিন শয়তান কারো বোঝা বহন করবে না, দুনিয়াও না, সেই মানুষগুলিও না যাদের জন্য তুমি দুনিয়ায় আল্লাহকে ভুলে গিয়েছিলে। প্রত্যেক মানুষ দাঁড়াবে নিজের আমল নিয়ে। গুনাহের অজুহাত শয়তান নয়, গুনাহের সিদ্ধান্ত মানুষ নিজেই নেয়।